আচ্ছা আচ্ছা দেখো বলেছে, আচ্ছা তোমরা একটুখানি করো তো দেখি, একটু ট্রাই করো, 2 মিনিট দিলাম, তারপর আমি বলে দিচ্ছি। আর একটা বলছি, সেটা হলো গিয়ে তোমরা যে আজকে পরীক্ষাটা দিলে, আমি কোশ্চেনটা রেখেছিলাম মডারেট টু হার্ড লেভেল, ঠিক আছে, ইজি লেভেল আমি রাখিনি। তো ঠিক আছে, যা নাম্বার পেয়েছো ভালো পেয়েছো। স্যার টাইম হয়নি, পারতাম, কমপ্লিট করতে পারিনি। কত 30 না 40 মিনিট? 40 মিনিট 40 মিনিট। অ্যাকচুয়ালি, 40 মিনিটটা খুব অনেকটাই বেশি ছিল। হলো গিয়ে কতটা, টাইম লেগে যাচ্ছে করতে খুব। 23, হ্যাঁ বুঝতে পেরেছি। 23টা কোশ্চেনের জন্য তোমরা পরীক্ষার হলে গিয়ে টাইম পাবে হলো গিয়ে 23 মিনিটও থেকে কম, 20 মিনিট পাবে 23টা কোশ্চেনের জন্য। বাট সেটা তো একটা চ্যাপ্টার থেকে থাকবে না, বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকবে। অন্যান্য চ্যাপ্টার গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই চ্যাপ্টারটা যদি একটু টাইম লাগে তার জন্য আমি টাইমটা বাড়িয়ে দিয়েছি 40 মিনিট। কোনো অসুবিধা নেই, তোমরা প্র্যাকটিস করো। বই আছে তো, যে বইটা কিনতে বলেছিলাম? আচ্ছা দেখি বলে দিই। A miner sells a diamond to a trader at a profit of 40%, and trader sells it to a customer at a profit of 25%. If the customer pays rupees 56 lakhs to buy the diamond, what had it cost the miner in rupees lakhs? তার মানে যে অ্যান্সার গুলো হবে প্রত্যেকটা লাখস, ঠিক আছে? ওকে, আচ্ছা কিভাবে করব? আচ্ছা, যে মাইনারটা ছিল সে ডায়মন্ডটাকে সেল করেছে ট্রেডারের কাছে 40% প্রফিটে। তার মানে হলো গিয়ে মাইনারের কাছে 100 টাকা যদি দাম হয়, সেটা যখন ট্রেডারের কাছে যাচ্ছে, মানে মাইনার ট্রেডারকে 40% প্রফিট রেখে বিক্রি করছে, তার মানে ট্রেডার সেটা কিনছে কত টাকা দিয়ে? না 140 টাকা দিয়ে, তাই তো? ওকে, ঠিক আছে। এবার এই ট্রেডার কি করছে, একটা কাস্টমারকে সেটা সেল করছে আবার 25% প্রফিটে। তার মানে হলো গিয়ে 140 আর 25% কতটা হয়? 35। তার মানে আরো 35 টাকা বেশি দামে বিক্রি করছে, তাই তো? তার মানে এখন হয়ে যাবে না 140 + 35, এটা হয়ে যাবে আমাদের 175। এই 175 এটা কে কিনছে? না কাস্টমার, ঠিক আছে? ওকে, বোঝা গেল?
এবার বলেছে ইফ দ্য কাস্টমার পেজ ₹56 লাখ, এই কাস্টমার কত টাকা পে করছে এই ডায়মন্ডের জন্য? না 56 লাখ টাকা, তাই তো? তার মানে এই 175 ইউনিটের ভ্যালু মানি হলো গিয়ে 56 লাখ। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? না 56 বাই হলো গিয়ে 175 লাখ। কি জানতে চাইছে? কস্ট ছিল মাইনারের কাছে, তার মানে হলো গিয়ে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 100 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? না 56 আপন 175 ইন্টু 100, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 25 দিয়ে যদি কাটাকাটি করি 7 4 মানে 32 লাখ টাকা। ওকে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমি আরেকটা প্রসেসে করি, কি হবে? এখানে আমি রাখছি মাইনার, এখানে রাখছি ট্রেডার, এখানে রাখছি কাস্টমার। আচ্ছা, প্রথমত কত পার্সেন্ট প্রফিট হয়েছিল? 40%। আচ্ছা, 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? না 2/5, তাই তো? তার মানে 2/5। এই এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো গিয়ে মাইনারের কাছে 5 টাকা যদি থাকে, মানে 5 টাকা যদি দাম হয়, ট্রেডারের কাছে গিয়ে সেটা দাম কত হয়ে যাচ্ছে? 7 টাকা। 7। ওকে, আবার আবার বলেছে, এবার হলো কি ট্রেডার আর কাস্টমারের সাথে বলেছে, তুলনা করেছে 25%। 25% মানে হলো গিয়ে 1/4। 1/4। তার মানে হলো গিয়ে ট্রেডারের কাছে যেটা 4 টাকা, কাস্টমারের কাছে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 5 টাকা। 5 টাকা। ওকে, বোঝা গেল? এবার হলো গিয়ে যেহেতু ট্রেডার কমন আছে, এটাকে ইকুয়াল করে দিলেই হবে। কত দিয়ে গুণ করব? এটাকে 4 দিয়ে গুণ করি, এটাকে 7 দিয়ে গুণ করে দিই, এটাকে 4 দিয়ে গুণ করি, এটাকে 7 দিয়ে গুণ করে দিই। তার মানে এটা হয়ে যাচ্ছে না 20:28:35। দেখো এবার কোশ্চেনে কি বলে দিয়েছিল? কোশ্চেনে বলে দিয়েছিল ইফ কাস্টমার পেজ 56 লাখ, তাই তো? তার মানে এই 35 মানেই 56 বলেছে লাখ, তাই তো? তার মানে হলো গিয়ে 35 মানে যদি 56 লাখ হয়, 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? না 56/35, তাই না? যদি 7 দিয়ে কাটাকাটি করা হয় 5, 8/5 নাকি? ঠিক করলাম তো? তাহলে ট্রেডারের সরি, তাহলে জানতে চাইছে হোয়াট হ্যাড ইট কস্ট অফ দ্য মাইনার। তার মানে হলো কি 20 ইউনিটের ভ্যালু কত হবে? না 20 ইন্টু 8/5 হয়েছে 32। বোঝা গেল? যেটা যেভাবে তোমরা পছন্দ তোমাদের সেভাবে করতে পারো। ওকে, বা এইভাবেও করা যায় যদি আরেকটুখানি বুদ্ধি প্রয়োগ করা যায়। যেহেতু প্রথমে বলেছিল কি 40%, 40% হলো গিয়ে 2/5, আর হলো গিয়ে 25% বলেছিল, তার মানে হলো গিয়ে 1/4। তার মানে হলো গিয়ে প্রথমত মাইনার, ওকে, তার মানে হলো গিয়ে ওর কাছে যদি 5 টাকা হয়, ট্রেডারের কাছে গিয়ে কত হচ্ছে? 7 টাকা, মানে 7/5।
গুণ হলো গিয়ে ট্রেডারের কাছে যেটা 4 টাকা, কাস্টমার কাছে গিয়ে হয়ে যাচ্ছে 5 টাকা, আর এটা মানে বলেছিল 56। এটা যদি ক্যালকুলেশন করি কত হয়, এটা হয়ে যাবে 4 × 56/7, 7×56 মানে 32, অর্থাৎ মাইনের কাছে সেটা কত ছিল, 32 লাখ। ব্যাস। ওকে, কারো কিছু সমস্যা? মুভ করলাম নেক্সট, নিজেরা করো এটা। বলো এটা আনসার। হ্যালো, আচ্ছা আমি কি বলে দেবো? হ্যাঁ স্যার, একটু বলে দিন। আচ্ছা, এ পারচেজ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট বি অ্যাট আ লস অফ 20%। আমি এখানে এ কে রাখছি, এখানে বি কে রাখছি, সি কে রাখছি। ওকে, আচ্ছা, এ পারচেজ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট বি অ্যাট এ লস অফ 20%, অর্থাৎ এ বি কে বিক্রি করেছে 20% লসে, তাই তো? এ বি কে বিক্রি করেছে 20% লসে, তার মানে 20% মানে কত না 1/5, অর্থাৎ এর কাছে যেটা 5 টাকা, বি এর কাছে সেটা কত টাকায় বিক্রি করেছে, কত টাকায়, কত টাকায়, 20% লস হয়েছে না, তার মানে 1 টাকা কমে বিক্রি করেছে, তার মানে 4 টাকাতে বিক্রি করেছে।
বি কে, তাই তো? আবার বলেছে বি সোল্ড ইট টু সি গেইন অফ 20%। আবার বি সি কে যখন বিক্রি করেছে তখন 20% গেইন হয়েছে। 20% কিন্তু গেইন হয়েছে, এখানে 20% গেইন হয়েছে, আর এখানে কিন্তু 20% লস হয়েছে। আচ্ছা 20% গেইন হয়েছে, 20% যেহেতু বার করা আছে, এখান থেকে লিখে দিই বি এর কাছে যেটা 5 টাকা ছিল, সি কে সেটা বিক্রি করেছে আরো 1 টাকা বেশিতে, 6 টাকাতে। ক্লিয়ার? ব্যাস হয়ে তো গেছে, আর কি আছে, আর তো কিছুই নেই। এটা 5 দিয়ে গুণ হবে, এটা 4 দিয়ে গুণ হবে। 25 is to 20 is to 24। কি বলেছে? সি পারচেজ দ্য আর্টিকেল ফর রুপিস 480। সি সি মানে হলো কি 24 টাকা, 24 টাকা মানে কত বলেছে? 480 টাকা। কত গুণ করলে হবে? 20 গুণ করলে হয়ে যাবে। কি জানতে চাইছে? ফর হোয়াট প্রাইস এ হ্যাজ পারচেসড দ্য আর্টিকেল। তার মানে এ কত টাকা দিয়ে কিনেছিল? না 25 ইন্টু 20, তার মানে হয়ে যাবে 500। বোঝা গেল? হুম? ইয়েস স্যার। অথবা এটা এইভাবেও করতে পারতে, এভাবেও করতে পারতে। 20% লসে হয়েছে, আচ্ছা 20% লসে হয়েছে প্রথমেরটা, তার মানে হলো গিয়ে এই 5 টাকা যদি হয় এটা 4 টাকা হয়ে যাবে। পরে আবার 20% গেইন হয়েছে, তার মানে এটা যদি 5 টাকা হয় এটা 6 টাকা হয়ে যাবে। আর এটা মানে, আর এটা মানে বলে দিয়েছে 480, তার মানে এটা হয়ে যাবে কত? 4 দিয়ে যদি কাটাকাটি করি 120, 6 দিয়ে হয়ে যাবে 20, 25 ইন্টু 20 হয়ে যাবে কত? হয়ে যাবে 25 ইন্টু 20 500। এভাবেও হতো। যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা এভাবেই করতে পারো। নেক্সট 54। এগুলো হয়ে গেছিল মনে হচ্ছে আগের দিন। আচ্ছা, if a vendor sells a coconut at rupees 14.4, he makes 10% loss। যদি 10% লসে বিক্রি হয়, এটা তার যদি কেনা দাম হয় তাহলে তার বিক্রির দাম কত? 90 টাকা। এটা এসপি। আর এটা মানে বলে দিয়েছে কত? বিক্রির দামটা বলে দিয়েছে কত? এই যে সেলস আ কোকোনাট অ্যাট এ রুপিস 14.4, তার মানে 90 মানে বলে দিয়েছে 14.4, তার মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে না 14.4 বাই হলো গিয়ে 90। ওকে, আচ্ছা থাক। কি বার করতে বলেছে? যদি সে 25% প্রফিট করতে চায়, তার মানে 125 টাকা এসপি যখন হবে তখনই 25% প্রফিট হবে, তার মানে 125 ইউনিটের ভ্যালু কত? তার মানে 125 ইন্টু 14.4 বাই হলো গিয়ে 90, এটাই অ্যান্সার। এটা হলো গিয়ে আমরা যদি করি 25 দিয়ে কেটে দিই 5, 25 দিয়ে টোটালটাকে যদি কাটি 9 ইন্টু 4 পরে থাকবে, তারপরে হলো কি 9 দিয়ে যদি কাটি 9 কে 9, 5 6 নং 54, 4 4 16 মানে 20। ওকে, কেমন হয়েছিল? আগের দিন হয়ে গেছে 20 টাকা। বোঝা গেল? খুব ইজি। আবার বলি,
এ ভেন্ডর সেলস আ কোকোনাট, বিক্রি করেছে 14 টাকা 4 পয়সা দিয়ে, যার ফলে তার 10% লস হয়ে গেছে। তার মানে তার কেনা দাম যদি 100 টাকা হয়, সে বিক্রি করেছে 90 টাকা দিয়ে। আর এই 90 টাকা মানে হলো, ওরা বলে দিয়েছে না 14.4, তার মানে এক ইউনিটের ভ্যালু এটা। এবার জানতে চাইছে যদি সে 25% প্রফিট করতে চায়, তাহলে সেলিং প্রাইস কত রাখতে হবে। তার মানে হলো গিয়ে 25% যদি প্রফিট করতে চায়, তার মানে 125 টাকা রাখতে হবে সেলিং প্রাইস। তার মানে 125 ইউনিটের ভ্যালুটাই বার করতে হবে আমাকে কত। তার মানে 125 ইউনিটের ভ্যালু হবে না, এক ইউনিটের ভ্যালু এখান থেকে বেরিয়েছিল, তো 125 ইন্টু এটা ক্যালকুলেশন করলে এটাই আনসার। তার মানে এটা তাকে তার এসপি রাখতে হবে যদি 25% প্রফিট করতে চায়। যদি এখানে বলতো 20% প্রফিট করতে চায়, তার মানে হলো কি 120-তে বার করতাম। যদি 10% প্রফিট করতে চাইতো, তাহলে 110-এ বার করতাম। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, একটু বুঝতে হবে। An oil refinery buys oil at rupees 3600 per barrel, অর্থাৎ প্রতি ব্যারেলের দাম 3600 টাকা করে। দেয়ার ইজ 10% ওয়েস্টেজ, তার মধ্যে 10% কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ইফ দ্য রিফাইনারি ওয়ান্টস টু গেইন 5% প্রফিট, then at what price should it sell including 8% tax on selling price? কোশ্চেনটাকে বুঝতে হবে। বলেছে এক অয়েল রিফাইনারি, ওরা কি করেছে না, প্রতি ব্যারেল 3600 টাকা দিয়ে কিনেছে। এবার যখন নিয়ে আসছে, তখন রাস্তায় বসে 10% নষ্ট হয়ে গেছে যা কিনেছে। তবুও তবুও তারা 5% প্রফিট করতে চাইছে। তার মানে ওরা যদি 3600 টাকা দিয়ে কিনে আনে, 3600 টাকা দিয়ে যদি বিক্রি করতো বাড়িতে এসে, তাহলে তাদের লস হতো না গেইন হতো, কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে? 3600 টাকা দিয়ে তারা কিনে এনেছে, অর্থাৎ ধরো আমি কিনে এনেছি প্রতি ব্যারেল 3600 টাকা দিয়ে, রাস্তায় 10% নষ্ট হয়ে গেছে, আমি সেই তেলটাকেই যদি আমি এখন 3600 টাকা দিয়েই বিক্রি করতে চাই, তাহলে আমার লস হবে না প্রফিট হবে? প্রফিট হবে। প্রফিট। আচ্ছা, কি করে প্রফিট হবে বলো দেখি। 10% যেহেতু তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছিল না, হ্যাঁ, আবার সেই সেম দামে বিক্রি করতে চাইছি, মানে আমার নিশ্চয়ই 10% কম আছে, তাহলে আমার তো ওটা প্রফিটই হবে না। আচ্ছা। অর্পিতা? এটাই। প্রফিট না, লস হুম। হবে। কেন বলছি লস হবে? আচ্ছা, সিম্পল ব্যাপার বুঝো। আরো ইজি করে আমি যদি বলি, ধরো আমি একবার এলে কিনে এনেছি 3600 টাকা দিয়ে, কিনে এনেছি বড় একটা ড্রাম, রাস্তায় 10% নষ্ট হয়ে গেছে, গেল। তাহলে ওই 10%-এর টাকা আমার কি আর আসবে? আসবে না তো। এবার আমি ওই তেলটাকেই যদি 3600 টাকা দিয়েই বিক্রি করি, তাহলে আমার কেনা দামে তো আমি বিক্রি করে দিচ্ছি। মানে ধরো ধরো আমি 100 লিটার আনছি কিনে, ধরো রাস্তার মাঝখানে 10 লিটার হলো গিয়ে ওয়েস্ট হয়ে যাচ্ছে, আর এই 100 লিটার আমি 3600 টাকা দিয়ে কিনেছি ধরে নাও। আমি বাড়িতে এসে দেখছি 90 লিটার আছে আমার কাছে, 10 লিটার তো রাস্তায় নষ্ট হয়ে গেছে। এবার এটাকে যদি আমি 3600 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমার লস হবে না লাভ হবে? অবশ্যই লস হবে। কারণ আমার যে এই 10 লিটারের দামটা কে দেবে তাহলে? আমার যে নষ্ট হয়ে গেল, এটার দাম তো আর আমি পেলাম না।
তাই তো নাকি বোঝা গেল না? বুঝতে পারলাম। হুম, দেখো অঙ্কটা করতে করতে আরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, দেখি। আচ্ছা, কেউ কি জানে 1 ব্যারেল মানে কত লিটার হয়? 1 ব্যারেল। আচ্ছা, আমি বলে দিচ্ছি, 1 ব্যারেল মানে হয় 10 লিটার। ওকে, আচ্ছা, তার মানে আমি যখন কিনে আনছি 10 লিটার কিনে আনছি, মানে 10 লিটার 3600 টাকা রেটে কিনে আনছি, তাই তো? মানে 10 লিটার কিনে আনছি কত টাকা দিয়ে? 3600 টাকা দিয়ে। ওকে, ঠিক আছে। এবার দেখো, এবার কি হবে, 10% নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, 10% নষ্ট হয়ে যাচ্ছে মানে হলো গিয়ে অরিজিনালি আমার যদি 10 লিটার আমি আনি, তার মধ্যে 1 লিটার নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে হাতে পড়ে থাকছে আমার কত? 9 লিটার, তাই তো? আচ্ছা, তোমরা বলো 10 লিটারের দাম যদি 3600 টাকা হয়, তার মানে 1 লিটারের দাম কত হবে? 1 লিটারের দাম কত হবে? 360 টাকা করে, তাই তো? তার মানে আমার হাতে আর কতটা পড়ে আছে? 10 লিটার ছিল, একটা হয়ে গেল, ওয়েস্ট হয়ে গেছে, তার মানে হলো গিয়ে 9 লিটার হাতে পড়ে আছে। তার মানে 9 লিটারের দাম কত হবে? 9 লিটারের দাম কত হবে? 9 into 360. তাই তো? ওকে, হ্যাঁ স্যার, 9 into 360। 9 into 360। ওকে, আচ্ছা, এবার ঘটনাটা হলো গিয়ে ওরা আবার 5% প্রফিট করতে চাইছে না? 5% প্রফিট করতে চাইছে, তার মানে হলো গিয়ে 5% যদি প্রফিট করতে চায়, তাহলে এটাকে আরো বেশি রেটে বিক্রি করতে হবে, কারণ ওই 10% যে আমার, অর্থাৎ 1 লিটার যে নষ্ট হয়ে গেল, ওই দামটা আমাকে ওঠাতে হবে, তাই তো? এবার আমরা যদি ভালো মতো খেয়াল করি, 10 লিটার আমি নিয়ে গিয়ে মানে কিনে এনেছিলাম, বাড়িতে এসে দেখি 9 লিটার আছে। ওকে, তার মানে আমাকে এখন হিসেব করতে হবে, আমি 9 লিটারকে বিক্রি করবো 3600 টাকা দিয়ে। 10 লিটার 3600 টাকা ছিল, বাড়িতে এসে দেখেছি 9 লিটার আছে, এটাকে আমি এখন 3600 টাকা কিলো, সরি, পার ব্যারেলে আমি বিক্রি করতে চাইছি। ওকে, 10 লিটার আমার কাছে ছিল, 3600 টাকা দিয়ে কিনেছি, 10% ওয়েস্ট হয়ে গেছে, তার মানে 1 লিটার ওয়েস্ট হয়ে গেছে, আমার হাতে পড়ে আছে 9 লিটার, এটা এখন 3600 টাকা দিয়ে বিক্রি করব। তার মানে অ্যাকচুয়ালি যে 10% ওয়েস্ট হয়ে গেছে, এটা আমার চোখের আড়ালে হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমি 9 লিটার এখন 3600 টাকা দিয়ে বিক্রি করছি, কারণ ওটা তো আমি জানি না যে ওটা ওয়েস্ট হয়ে গেছে, বাট ওটা বলেছে যে 10% যে ওয়েস্ট হয়েছে, ওটা হলো কি আমার চোখের আড়ালে হয়েছে, ধরে নাও চোখের আড়ালে হয়েছে, তার মানে হলো গিয়ে আমি অ্যাকচুয়ালি ওটাকে এখন 3600 টাকা দিয়ে বিক্রি করছি, বাট কত লিটার? 9 লিটার। তার মানে প্রতি লিটারের দাম কত পড়বে বলো তো? এখন প্রতি লিটারের দাম কত পড়বে? তার মানে 3600 বাই হলো কি 9, তার মানে 400 লিটার, সরি 400 রুপিস পার ব্যারেল। ওকে, বোঝা গেছে? যেটা আগে আমরা এইমাত্র হিসাব করে দেখেছিলাম, কত যেন পড়েছিল? 360 না?
অর্থাৎ 10 লিটারে যদি থাকতো তাহলে 360 টাকা দিয়ে বিক্রি করলে হয়ে যেত, বাট এখন আর 360 টাকা দিয়ে বিক্রি করলে হবে না। আমার ওই যে 1 লিটার তেল নষ্ট হয়ে গেছে ওর দাম এখন উঠাতে হবে, তার মানে পার ব্যারেল আমার 400 টাকা করে বিক্রি করতে হবে। পার ব্যারেল নয়, এটা পার লিটার হবে, পার লিটার। ওকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে বলো, তাহলে 10 লিটারের দাম কত পড়ছে? 10 4,000 টাকা। into 400 4,000 টাকা। ওকে, এটুকু বোঝা গেছে? হুম। এইটুকু করার মানেটা হলো গিয়ে আমার কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। অর্থাৎ 10 লিটার আমি কিনে এনেছি, ভালো মতো খেয়াল করো সবাই, এবার বুঝো ভালো মতো। 10 লিটার কিনে এনেছি 3600 টাকা দিয়ে, 10 লিটার কিনে এনেছি 3600 টাকা দিয়ে, 10 লিটার বিক্রি করছি 4,000 টাকা দিয়ে। তার মানে আমার প্রফিটও হবে না, লসও হবে না। কেন? কারণ ওই 1 লিটারের দামটা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যেটা নষ্ট হয়েছিল। বোঝা গেল? এখানে নো প্রফিট নো গেইন, আপাতত যেইটুকু করেছি। সবার বোধগম্য হয়েছে এইটুকু? হ্যাঁ স্যার। ওকে, বেশ, তাহলে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এবার দেখো, এবার হলো গিয়ে তুমি 5% প্রফিট করতে চাইছো, তার মানে 4,000 টাকার উপর 5% কত হয়? 4,000 টাকার 5%, দেখো 4,000 টাকার এখানে করছি, 4,000 টাকার 5% মানে হলো গিয়ে 1/20, 200 টাকা, তাই তো? তার মানে তুমি এই 4,000 টাকার উপরে আরো 200 টাকা এক্সট্রা দেবে, তাই তো? তার 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 উপরেই তো তোমার ই হবে, প্রফিট হবে, তাই না? 4,200 টাকা হবে। ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে 8% যে ট্যাক্স বসাতে হবে অন সেলিং প্রাইস। তাহলে তুমি আগে ট্যাক্সটা বসাও। তার মানে আমি বলেছিলাম সেল ট্যাক্স, অর্থাৎ যেটা তুমি যেই দামে সেল করছো তার উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। তার মানে হলো গিয়ে 4,000 টাকার উপরে, 4,000 টাকার উপরে 8% তুমি ট্যাক্স বসাও। কত হচ্ছে দেখো, 320, না? তাহলে তোমাকে 320 টাকা সরকারকে দাও এখানে, সেটা তো তুমি কাস্টমারের ঘাড়েই চাপাবে। তারপরে আবার তুমি 5% প্রফিট রাখতে চাইছো, তার মানে 200 টাকাই মাত্র দেখালাম এখানে, 200 টাকা। তার মানে টোটাল তোমাকে কত টাকায় সেল করতে হবে দেখো, 0, 2, 5, 4,520 টাকা। হ্যাঁ, কি হলো? অপশনের সাথে মিলছে না কেন? ও, কি বলতে পারবে কোথায় ভুলটা হয়েছিল? ওই কে যে বলতে পারবে? ট্যাক্সটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে হলো, প্রফিটটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে তো ওই জায়গায় ট্যাক্সটা ভুলটা হয়েছিল। কাটবে। তার মানে হলো কি, আমি 4200 টাকায় সেল করবো, এইটার উপরে ট্যাক্স বসবে, সরি, সেল ট্যাক্সটা এটার উপরে বসবে। তার মানে 4200 টাকার উপর তোমার হলো গিয়ে 8% ট্যাক্স বসাও। কত হচ্ছে? 8 × 2 = 6, হাতে 1, 4 × 32, 336 টাকা। এবার সেল ট্যাক্সটা বসিয়ে দাও, 336। কিছু কিছু অঙ্ক থাকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আচ্ছা, অপশন ডি এবার মনে আছে। ওকে, এই অঙ্কটা পুরোটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। ডান। হ্যাঁ। হুম, নেক্সট। দেখো, এই অঙ্ক তো আগের দিনই হয়ে গেছে অলরেডি, তাও আমি বলে দিই চটপট। বলেছে এ ট্রেডার সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ গেইন অফ 20%। অর্থাৎ ট্রেডারের কাছে যেটা 100 টাকা ছিল, সেটা যখন সেল করছে
সে গেইন করছে 20%, তার মানে 120 টাকা দিয়ে সেল করছে, সমস্যা নেই কোনো। বেশ, চলো এগোনো যাক। হ্যাড হি পারচেজ ইট ফর 40% মোর, তার মানে এটাকেই যদি সে আরো 100 নয় 40% বেশি দামে কিনতো, তার মানে হলো গিয়ে 140 টাকা দিয়ে কিনতো, তাই তো? এটা হলো গিয়ে নিউ সিপি। অ্যান্ড সোল্ড ফর ₹24 লেস, যদি সে আরো 24 টাকা কমে বিক্রি করতো, দেন হি উড হ্যাভ ইনকার্ড আ লস অফ 20%। আচ্ছা, তো তাহলে তার 20% লস হতো। আচ্ছা, 140 টাকার উপর এখন যদি তার 20% লস হয়ে যায়, তাহলে কত টাকা লস হবে? 28 টাকা লস হবে না? তার মানে হলো কি 28 টাকা যদি লস হয়ে যায় এই 140 টাকার উপরে, 140 টাকার উপরে 28 টাকা যদি লস হয়ে যায়, তাহলে দাম কত হবে? 112। এইটুকু কারো কি সমস্যা হলো? তাহলে বলো। A trader sold an article at a gain of 20%, অর্থাৎ এই হলো ট্রেডার যার কাছে 100 টাকা ছিল, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনেছিল, সে এটাকে বিক্রি করেছে 120 টাকা দিয়ে, তার মানেই হলো গিয়ে 20% প্রফিট হয়েছে, গেইন করেছে, এখানে এটাই বলা হয়েছে। যদি সে পারচেস করতো আরো 40% বেশি দামে, অর্থাৎ ওই 100 টাকা জিনিসটা সে যদি এখন 140 টাকা দিয়ে কেনে, অবশ্যই জিনিসের দামটা বেড়েছে তার জন্য কিনেছে, 140 টাকা দিয়ে কেনে এবং আগে যা বিক্রি করতো তার থেকে যদি 24 টাকা কমে বিক্রি করে, এই 24 টাকা কমে বিক্রি করে এটা পরে দেখছি, তাহলে তার লস হতো 20%। তার মানে এই 140 টাকা দিয়ে যেই কিনতে গেল অমনি তার লস হয়ে গেল 20%। তার মানে 140-এর উপর লস হলো 20%, তার মানে 28 টাকা লস হলো, তার মানে অ্যাকচুয়ালি তার সেলিং প্রাইস কত করেছে? 112। আচ্ছা, তাহলে এই 120 থেকে 112 কত কম? 8 কম। কোশ্চেনে সেটা বলেছে কত কম ছিল? ₹24, তাই তো? তার মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত টাকা? 3 টাকা করে। কি জানতে চাইছে? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? তাহলে সিপি কত হয়ে যাবে? 100 ইউনিটের ভ্যালু 300 রুপিস, 300। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, দেখো এখন একটা জিনিস বলি, সেটা হলো গিয়ে ধরো তুমি দুটো আর্টিকেল বাজার থেকে কিনছো, দুটো প্রোডাক্ট বাজার থেকে কিনছো, এটা মনে করলাম 1 নম্বর প্রোডাক্ট আর এটা মনে করো 2 নম্বর প্রোডাক্ট। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে বলবে। ধরো যে প্রথম প্রোডাক্টটা কিনে এনেছো, ধরো প্রথম প্রোডাক্টটা তুমি বিক্রি করছো, এবার তুমি বিক্রি করবে, কিনে আনলে দুটো প্রোডাক্ট, এবার বিক্রি করছো। প্রথম প্রোডাক্টটা ধরো X% প্রফিটে তুমি বিক্রি করেছো, আর সেকেন্ড প্রোডাক্টটা মনে করো তুমি Y% প্রফিটে বিক্রি করেছো। ওকে, তার মানে X% মানে হলো কি ধরো X/100, তো তার মানে সিপি যদি 100 টাকা হয়, তুমি তাতে প্রফিট করছো X টাকা, তার মানে এসপি কত হবে? এসপি কত রাখবে তুমি? X plus 100. একদম 100 100 প্লাস প্লাস। এক্স। ওকে, আচ্ছা তাহলে এটা করো প্রোডাক্ট নাম্বার 2, সিপি কত? আচ্ছা Y% মানে হয়ে যাবে না Y/100, তার মানে সিপি রাখছো কত? 100। তোমার হলো গিয়ে প্রফিট করছো Y, তার মানে হলো গিয়ে সেলিং প্রাইস তোমাকে রাখতে হবে কত? না 100 100 প্লাস প্লাস ওয়াই।
ওকে, এবার ধরো আমি বলে দিয়েছি প্রথম যে প্রোডাক্টের এসপি এবং যে দ্বিতীয় প্রোডাক্টের এসপি এই দুটো হলো গিয়ে সমান, তার মানে দুটোকে তুমি একই দামে সেল করছো, তাহলে তুমি কি করবে? তাহলে এসপিটাকে তুমি সমান করবে তো, এটা আর এটা থেকে সমান করবে তো। সমান কি আছে? নেই তো। তাহলে সমান করার নিয়মটা কি? এটাকে 100 প্লাস ওয়াই দিয়ে গুণ করবে, এটাকে 100 প্লাস এক্স দিয়ে গুণ করবে, তবে তো সমান হবে। তার মানে এটা 100 প্লাস ওয়াই দিয়ে গুণ করেছো, তার মানে প্রত্যেকগুলোকে 100 প্লাস ওয়াই দিয়ে গুণ করবে। এটাকেও 100 প্লাস ওয়াই, এটা 100 প্লাস প্লাস এক্স, এটা 100 প্লাস এক্স। ওকে, হলো? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দুটো প্রোডাক্টের এসপি সমান তো? হ্যাঁ স্যার। এবার আমি যদি বলি যে আচ্ছা বলো তো তোমার ওভারঅল প্রফিট কত হয়েছে, তুমি কি বলবে? আমি যদি বলি ওভারঅল প্রফিট কত হয়েছে, প্রফিট পার্সেন্টেজ ধরো জিজ্ঞেস করো, দুটোই সমান হয়েছে। প্রফিট দুটো সমান কি করে বলো দেখি? আচ্ছা তুমি বলছো সমান, আচ্ছা এটা যদি গুণ করি কত হয় দেখো, 100 এক্স প্লাস এক্স ওয়াই, আর এটা কত হচ্ছে 100 ওয়াই প্লাস এক্স ওয়াই, সমান তো নয়। দেখো নিয়মটা কি ছিল, ওভারঅল প্রফিট বার করার নিয়মটা কি ছিল না, সিপি, টোটাল সিপি না? তাহলে প্রথম প্রোডাক্টের সিপি কত? দেখো এটা যদি গুণ করো কত হয়ে যায়, 100 ইন্টু 100 কত হয়ে যাবে? 10,000। আচ্ছা 10,000। 10,000 প্লাস 100 ওয়াই, এটা কত হয়ে যাবে? 10,000 10,000 প্লাস প্লাস 100 এক্স। হ্যাঁ, তার মানে হলো কি দুটো প্রোডাক্টের তোমার টোটাল সিপি কত হয়ে যাবে? 10,000, তাই না? 10,000 10,000 কত হয়ে যাবে? 20,000। 20,000 প্লাস 100 এক্স প্লাস 100 ওয়াই, তাই তো? আচ্ছা, টোটাল প্রফিট কত হয়ে যাবে? তুমি বলবে এগুলো যোগ করে দিলেই তো হয়ে যাবে টোটাল প্রফিট, মানে হলো গিয়ে 100 এক্স, সরি 100 এক্স প্লাস এক্স ওয়াই, আর এদিকেও এটা যোগ হয়ে যাবে 100 ওয়াই প্লাস হলো এক্স ওয়াই, এই টোটালটা ইন্টু 100 করলেই তবে প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে নাকি? এবার এটাকে একটু যদি মডিফাই করি, দেখো কি করা যায়, এই দুটোর থেকে 100 কমন নিয়ে নিই, পড়ে থাকবে দেখো এক্স প্লাস ওয়াই, আর এক্স ওয়াই আর এক্স ওয়াই হয়ে গেল 2xy, আর এখান থেকে কি করা যায়, সবগুলো থেকে 100 কমন নিয়ে নাও, সবগুলো থেকে 100 কমন নিয়ে যাও, তাহলে কত পড়ে থাকে দেখো, এটা 200 প্লাস এক্স প্লাস ওয়াই নাকি? ওকে, ওকে, ইন্টু হলো গিয়ে 100, ইন্টু যখন 100 করবো না, তখন এই 100 তো কেটে যাবে, তার মানে হলো গিয়ে অ্যাকচুয়ালি পড়ে থাকবে 100 এক্স ওয়াই প্লাস 2xy আপন 200 প্লাস এক্স প্লাস ওয়াই এত পার্সেন্ট। ওকে, এবার এটা একটা ফর্মুলা, বাট আমি ফর্মুলা দিয়ে করাবো না, বাট কিভাবে ফর্মুলাটা আসে সেটা দেখালাম। ঠিক আছে, ঠিক আছে। অনেক বইতে আছে ফর্মুলা, বাট আমি ফর্মুলা দিয়ে অঙ্ক করাবো না, জাস্ট ফর্মুলাটা আমি শেখালাম, কারণ এই যে প্রসেসে আমি ফর্মুলাটা করলাম না, এই প্রসেসেই শর্টকাটটা বেরোবে, তার জন্যই আমি ক্যালকুলেশনটা দেখালাম।
ওকে, কারণ পরীক্ষায় গিয়ে ফর্মুলার কত মনে থাকবে, ফর্মুলা মুখস্থ করতে গেলে পরীক্ষার কোনো কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে না। আচ্ছা দেখো, বলেছে এ ভিলেজ বাইস ভিলেজার হবে। হ্যাঁ একটা ভিলেজার হবে। এ ভিলেজার, আটটা দিয়ে নি, buys a goat and sheep together for rupees 14250, 14,250। একটা গোট কিনেছিল, একটা শিপ কিনেছিল, দুটোকে একসাথে কিনেছিল কত দাম দিয়ে, না 14,250 টাকা দিয়ে। কনসেপচুয়ালি বুঝবো, তারপর এটা যদি কনসেপচুয়ালি বুঝবো, পরবর্তী অঙ্কগুলো ফটফট করে করতে পারবে। he sold the sheep at a profit of 10% and the goat at a loss of 20%. If he sold both the animals at the same price, এই কথাটার মানে কি কে বলতে পারবে? If he sold both the animals at the same price, এই কথাটার মানে কি? মানে দুটো এসপি একই, হুম, দুটো একদমই। ধরুন সেটাই, মানে ওকে, গোটেরও দাম যা শিপেরও দাম তা, হ্যাঁ তার মানে দুটোকে একই দামে বিক্রি করা হয়েছে। বিক্রি করা কেনা হয়। দাম এক নয়, হ্যাঁ না, কেনা দাম কেনা এক দাম নয়, বাট আলাদা, বিক্রি করা হয়েছে। বিক্রি করাটা এসপিটা। হুম, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য চিপার অ্যানিমেল, যেটা সস্তা দামে ছিল সেটা কত টাকা ছিল? ওকে, চলো দেখা যাক করি। তার মানে আমি আগেটা যেমন প্রোডাক্ট ছিল, এখানে প্রোডাক্ট নয়, এখানে আমি রাখছি শিপ, আগে গোট ছিল, ঠিক আছে, এখানে রাখছি গোট। আচ্ছা, হি সোল্ড দ্য শিপ অ্যাট এ প্রফিট অফ 10%, শিপকে কতটা প্রফিটে বিক্রি করেছিল? 10% প্রফিটে। তার মানে শিপের সিপি কত বলো? 10, 10 হবে, প্রফিট কত? 1, এসপি কত বলো? 11। 11 হবে। হুম, গোটের ক্ষেত্রে কত বলো? গোটের ক্ষেত্রে হলো কি 20% লসে না, 2% লস, হ্যাঁ, 1/4 তার মানে হলো গিয়ে 5, 5 হলো গিয়ে সিপি সিপি, হচ্ছে 5, লস হলো গিয়ে তোমার 1, 1, এসপি কত? 4। এবার দেখো কি সমান করতে বলেছে, এসপি সমান করতে বলেছে, করে দাও এসপি সমান। এটা 11 আছে, এটা 4 আছে, সমান করতে হলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটা 11 দিয়ে গুণ করে দাও, দুটোই 44 হয়ে গেল। তার মানে সবগুলোকে এটা 4 দিয়ে গুণ হবে, এটা সবগুলো 11 দিয়ে গুণ হবে। দেখো শিপের তাহলে সিপি কত হলো? 40। আর গোটের ক্ষেত্রে কত হলো? 55। অর্থাৎ দুটো কেনা দাম কত হলো টোটাল? 95। আর এই 95, 95 কত বলেছিল? 14,250 বলেছিল না? হ্যাঁ, ব্যাস, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 14,250 upon 95। দেখো তো টাকা কাটাকাটি করে দেখো কত হয়। একবার যাবে, হুম, 150 হবে। দেখো 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 150, 150। কি জানতে চাইছিল বলো, কে বেশি সস্তা, কোনটার দাম সস্তা ছিল? এটা 40 টাকা, এটা হলো কি 55 টাকা, তার মানে এই শিপ শিপ সস্তা ছিল। শিপ, হুম, তার মানে এটা কেনার দাম কত ছিল, মানে 40 ইউনিটের ভ্যালু, 40 ইন্টু হয়ে যাবে 150, 4×15 = 60, আর দুটো শূন্য মানে 6,000 টাকা। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। অর্পিতা, বোঝা গেছে? হুম।
চলো আর একটা করো দেখি নিজেরা। বলো দেখি অ্যান্সার কত হবে। হ্যালো। করছি। বেশ।
আচ্ছা, দুটো আর্টিকেল, একটা হলো গিয়ে 1 নম্বর এখানে রাখছি, এটা হলো কি 2 নম্বর। প্রথম আর্টিকেলে 15% লস হয়েছে। প্রথম আর্টিকেলে 15% যদি লস হয়, তার মানে হয়ে যাবে কত? 3/20। 3/20 তার মানে সিপি হলো গিয়ে 20 টাকা হলে 20 লস 3 লস 3, এসপি হয়ে যাবে SP কত? 17 17। আর নেক্সট সেকেন্ড এটা বলেছে 19% প্রফিট। 19% প্রফিট হলো গিয়ে, না সিপি যদি 100 হয়, প্রফিট হলো প্রফিট গিয়ে 19 19, তার মানে হলো গিয়ে এসপি হয়ে SP যাবে 119। 119 এবার কি বলেছে? ডিউরিং দ্য হোল ট্রানজাকশন হি বিয়ার্স আ লস অফ ₹90 ইফ হি সেলস বোথ আর্টিকেল অ্যাট সেম প্রাইস। তার মানে হলো গিয়ে সেলিং প্রাইসটা সেম, তার মানে এটাকে 7 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 119 হয়ে যাবে। তার মানে এটা 7, এটা 7, তাহলে 119 হয়ে যাবে দুটোই। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি তার লস কত? 21। এখান থেকে দেখতে পাচ্ছি তার লস, প্রফিট কত? 19, তাই তো? স্যার তাহলে তাহলে তার ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে? এখান থেকে দেখে বলো, প্রফিট হয়েছে না লস হয়েছে? 21 টাকা লস, লস আর এদিকে হয়েছে হলো 20 টাকা লাভ। হ্যাঁ, লস লস হয়েছে। কত টাকা হয়েছে loss হয়েছে? 2 টাকা 2 টাকা লস। হুম আচ্ছা, এই 2 টাকা লস মানে কত বলেছিল? 90 টাকা বলেছিল না লস? হ্যাঁ লস অফ ₹90, তার মানে হলো গিয়ে 2 মানে হলো গিয়ে 90 টাকার 45 কথা বলেছে। তার মানে 1 মানে হলো গিয়ে 45 45 টাকা। কি জানতে চাইছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল। সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস কত হবে? সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস হলো, হয়ে যাবে এইটা। তার মানে 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তার মানে 100 ইন্টু হলো গিয়ে ₹45, তার মানে 4500। অপশন এ। ওকে, ওকে, ডান। আচ্ছা, স্যার done। আরেকটা করো, তারপরে হলো গিয়ে আজকে রাখছি। হুম, এটা হোমওয়ার্ক থাক, এটা হোমওয়ার্ক থাক। একই অঙ্ক। এটা করো 3 আর্টিকেল, হ্যাঁ এটা 3টে আর্টিকেল নিয়ে আছে, এটা করো।
হ্যালো, বলো। বলছি স্যার এখানে যে বলেছে না হোল ট্রানজাকশন হি বিয়ার্স এ লস অফ ₹120, কিন্তু স্যার আমি যখন ভেঙে ভেঙে করলাম মানে A1 A2 A3 ধরে, তো একটা হুম। জায়গায় আমি প্রফিট 2 দেখছি, লস একটা 1 আর একটা 1, তাহলে তো ওভারঅল আমি কোনো লসও দেখতে পাচ্ছি না, প্রফিটও দেখতে পাচ্ছি না, তো এটা কি ইকুয়াল কি করে করবো? উম, আচ্ছা, আপনি নাহলে ভেঙে করুন। হ্যাঁ দেখছি। অর্পিতা, a man sells 3 article at same price, মানে হলো সেলিং প্রাইসটা সেম। চলো দেখা যাক। 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল, 3 নম্বর আর্টিকেল। প্রথমে এটা কত হয়েছে? ফার্স্ট অন 20% প্রফিট, আর আমি ফ্র্যাকশনে ভেঙে দেখাচ্ছি না। 20% প্রফিট মানে হলো গিয়ে সিপি কত? 10, 5, ও সরি 5, হ্যাঁ। তাই তো? তার মানে হলো গিয়ে তোমার প্রফিট কত? 1, তার মানে এসপি কত? 6। ওকে, চলো নেক্সট। সেকেন্ড বলেছে 10% লস, তার মানে সিপি কত? 10, লস 10, কত? 1, 1, তার মানে এসপি কত? 9। হ্যাঁ। থার্ড 25% লস, তার মানে সিপি কত? সিপি 3, 4। ও হ্যাঁ 4 4, ও আমার ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, সেই জন্য মিলাতে পারছিলাম না। 25% মানে হলো 1/4, তার মানে সিপি হলো গিয়ে 4। তোমার লস হচ্ছে 1, তার মানে এসপি হয়ে যাবে 3। এবার এসপিটাকে সমান করে দাও। এসপি যদি সমান করতে হয় মানে 6, 9 আর 3, এটাকে যদি সমান করতে হয় তার মানে এর লসাগু কত হয়? 18 হয়। তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দাও 18 হয়ে যাবে, এটা 2 দিয়ে গুণ করে দাও 18 হয়ে যাবে, এটা 6 দিয়ে গুণ করে দাও 18 হয়ে যাবে, সবগুলো ইকুয়াল হয়ে গেল। হ্যাঁ। তার মানে প্রত্যেকটা গুণ হয়ে যাবে, এটা 3, এটা 2, আর এটা হলো গিয়ে 6। এবার দেখো তো, এখানে 3 টাকা তোমার প্রফিট হচ্ছে, এখানে 2 টাকা লস হচ্ছে, আর এখানে 6 টাকা হলো গিয়ে লস হচ্ছে। তার মানে ওভারঅল তোমার কি হচ্ছে দেখো তো? হ্যাঁ, ওভারঅল তো লসই হয়েছে। ওভারঅল লস কত? 5-এর লস। হ্যাঁ, 5-এর লস হচ্ছে। আর সেই লস মানে বলেছিল 120, 5 মানে 120, হ্যাঁ বুঝতে পেরেছি। 1 মানে হয়ে যাবে তোমার 5 দিয়ে গুণ দাও 120/5, 24 টাকা না? হ্যাঁ 24 টাকা হবে। তো ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল, তার মানে প্রত্যেকটা আর্টিকেলের সেলিং প্রাইস কত? তাহলে প্রত্যেকটা আর্টিকেলের সেলিং প্রাইস তো সেমই, এটা 18, এটা হ্যাঁ 18, এটা 18, তার মানে 18 ইউনিটের ভ্যালু কত হবে না? 18 ইন্টু 24, এটা করলে হয়ে যাবে 332 টাকা, এই সরি 432। 432। স্যার এটা অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেশন একটা জায়গায় মিস্টেক করার জন্য মিলাতে পারছিলাম না। ঠিক আছে, ওই ছোটখাটো তো মিস্টেক হয়ে যায়। আচ্ছা, এই টাইপটা বোঝা গেল তো? আজকে নতুন একটা টাইপ হলো। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এই রিলেটেড আরো অঙ্ক আছে। এটা হলো গিয়ে তোমাদের কত জানতে চাইতে পারে, তোমার সিপি কত জানতে চাইতে পারে, সেলিং প্রাইস কত। আবার এই টাইপের অঙ্কের মধ্যেই পড়ে যে তোমাদের ওভারঅল প্রফিট কতটা হয়েছে সেটা জানতে চাইতে পারে, প্রফিট পার্সেন্ট, ওভারঅল লস পার্সেন্ট কতটা হয়েছে সেটা জানতে চাইতে পারে। তো এই রিলেটেড বেশ কয়েকটা অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো কি করে নেবে নাকি নতুন চ্যাপ্টার শুরু করবো? স্যার আপনি তাহলে কিছু কোয়েশ্চেন্স দিয়ে দেবেন, আমরা নিজেরা করার চেষ্টা করব, পারলে ভালো, না পারলে বেশ, আপনি হেল্প করে দেবেন পরে। অবশ্যই করবো, কেন করবো না। আচ্ছা, তোমরা এক কাজ করো তাহলে, আহ, আমি প্রফিট অ্যান্ড লসের উপরে তোমাদের টোটাল 212টা অঙ্ক করাবো, ধাপে ধাপে করাবো, কিন্তু 212টা করতে হবে, কারণ সব টাইপ কভার করব। যার মধ্যে আমাদের শুধুমাত্র 60টা হয়েছে। ওকে, আরো হবে। আমার এই কোশ্চেনগুলো অনেক আগের থেকেই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আপলোড করা আছে, ওইখান থেকে তোমরা চাইলে
ওগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিও, খাতায় লাগিয়ে নিও। কোশ্চেন আর লিখতে হবে না তোমাদের। এটা বলা হয়নি তোমাদের, আজকে বলছি, মনে পড়লো হঠাৎ, যে কারো যদি কোশ্চেন লিখতে অসুবিধা হয়, আমি কোশ্চেন আকারে সমস্ত হলো কি সাজিয়ে রেখেছি, তোমরা ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, তাহলে আর ঝামেলা থাকে না এগুলো টোকাটুকি, শুধু অঙ্কটা সলিউশনটা করে নেবে খাতার মধ্যে। ঠিক আছে, স্যার টেলিগ্রামের চ্যানেলের নামটা বলে দেবেন। আমি লিংক তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখানে তোমাদের ঠিক সব আছে। কিছু কোশ্চেন পাবে, শুধু অ্যাডভান্সটা পাবে না। ঠিক আছে, অ্যারিথমেটিক সব পাবে, রিজনিং পাবে সব। ঠিক আছে, এবার অ্যাডভান্সে দু একটা আছে, ওটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি সমস্ত সবকিছু আপলোড করি ওই চ্যানেলে। ওকে আর স্যার। ওখানে কিছু আমার আলাদা একটা চ্যানেল আছে, যেখানে হলো গিয়ে বিভিন্ন পরীক্ষার আপডেট আসে, কোন কোন ফর্ম চলছে, মানে পরীক্ষা হবে সামনে, তাদের ফর্ম ফিল আপ কবে, লাস্ট ডেট কবে, কি কি ক্রাইটেরিয়া লাগে, সব কিছু আছে। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, রিজনিং একটা আছে আর ম্যাথ আছে একটা, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, প্রিন্ট আউট করে নিও। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, আবার কালকে আছে তো তোমাদের ক্লাস। ঠিক আছে, টাটা। আর হলো গিয়ে এই প্রফিট অ্যান্ড লস আপাতত আমি পরীক্ষা নিচ্ছি না, তোমাদের প্রফিট অ্যান্ড লস পরীক্ষা নেবো, আগে শেষ হোক চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে, তারপরে পরীক্ষা দিও। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ঠিক আছে, রাখছি, টাটা সবাইকে, গুড নাইট।